বেশ অনেক দিন তো শীত শীত করে কাটলোই, কিন্তু রোদের মোটেও দেখা পাওয়া যাচ্ছিল না। তাই অনেক দিন পর যেহেতু রোদ উঠেছে, মা কিন্তু ছাদের উপরে উঠে গেছে সবজি কাটতে। হ্যাঁ দেখো, রোদটার আবার তাপটা এতই প্রখর হয়েছে যে মা একটা চাদর দিয়ে আবার একটু ছায়া বানিয়ে নিয়েছে, সেখানেই বসে কাটছে কচু শাক। ওই যে কচু শাক রান্না হবে, মা ওদের আবার যাওয়ার প্ল্যানিং আছে। এটা বেশ কয়েকদিন আগেরই ভিডিও। মা ওরা একটু শিলিগুড়ি গিয়েছিল, আমার এক দিদির মেয়ের অন্নপ্রাশন ছিল, সেখানেই যাবে বলে মা কিন্তু দুপুরে রান্নাবান্নাটা তাতে সেরে নিচ্ছে। এদিকে দেখো, রোদ পেয়ে ফুল গাছটাও যেন করিয়ে দিয়েছে, কি ভালো লাগছে তাই না? ফুল ফোটার পর তো গাছটার সৌন্দর্য আরও বেড়ে গেছে। এদিকে অনেক দিন শীত থাকার কারণে, আর তোমরা জানো যে আমারও শরীরটা বেশ কয়েকদিন থেকে ভালো ছিলই না, এখন ভালো আছি, কিন্তু এই যে ভালো না থাকার কারণে না, ঠিকঠাক জল না খেতে পারলেই আমার ঠোঁট ফেটে যায়। সেইভাবেই ঠোঁটটা ফেটে গিয়েছিলো। আসলে জ্বর আসলে তো আমি কিছুতেই জল খেতেই পারি না, তাই এই অবস্থা হয়ে যায় আর কি। তো দুপুরবেলা আমার রান্নাবান্না করে চলে গেছিলো, ছিল সাদা ভাত, ছিল কচু শাক রান্না করেছিল, একটু পাপার জন্য ছোলা দিয়ে করেছিল, আর আমি বলেছিলাম আমি একটু রসুন দিয়ে ঝাল করে খাবো, তাই আমাকে আবার আলাদা করে বানিয়ে দিয়েছিল। আর এই যে সোয়াবিন, এরকমই হয় মাগুলো, সব আবদার রাখে। আমি বলেছিলাম যে তুমি ছোলা দিয়ে করলে, আমি তো ছোলা দিয়ে খেতে ভালোবাসি না। মা তাই তাড়াতাড়ি বললো যে আমি করে দিচ্ছি রসুন দিয়ে, অর্ধেকটা আবার আমাকে রসুন দিয়ে করেই দিয়েছিল। এদিকে বাঁধাকপি ঘন্টও ছিল। এই দিয়ে তো দুপুরের খাওয়া দাওয়াটা হলো। সন্ধে হতে হতে আবৃত্তি যেহেতু ঘুম থেকে ওঠার পর দুপুরবেলা একটু ঘুমোয়, তো এখন সন্ধে পর্যন্ত ঘুমানোর পর ও উঠে কিন্তু একটু ঝালঝালি কিছু খেতে পছন্দ করে। ও আবার দুধ রুটি, দুধ মুড়ি এসব না সকালে একবার খেলে আর বিকেলের দিকে সেসব কিছু খেতে চায় না। তাই তখন একটু ম্যাগি বা ঝালঝাল কিছু করলে সেটাই খাইয়ে দিই, ওটাই ভালো খাই। এদিকে দেখেছো মেয়ের পড়াশোনার কিছু তো লিখতে পারে না, শুধু দাগা দেখি। তারপর মা ওরা চলে গেছিলো, এদিকে রাতে ঘুমিয়েছিলাম। সকালবেলা উঠে জানলাটা খুলে দিয়েছি, যেহেতু একটু সেদিনও রোদ ছিল। আর দেখছি এই দেখো এই বিড়ালটা মশারির ভেতর দিয়ে আসার চেষ্টা করছে ভিতরে। আর সকালবেলা উঠে কিন্তু আজকে একটু ডিম টোস্ট করে নিয়েছিলাম আমার আবৃত্তির জন্য। আমরা দুজন এটা দিয়ে সকালের খাওয়াটা করলাম। দুপুরে যেহেতু আগের দিনের অনেক তরকারি ছিলই, যেহেতু মা ওরা চলে গেছে রাত্রে আর খায়নি, তার জন্য আমি ভাবলাম আমার তো সেসব দিয়ে হয়ে যাবে, কিন্তু পাপা তো আগের দিনের কিছুই খাবে না। তাই পাপার জন্য একটু মাছ এনেছিলাম, বাটা মাছ। আমি ভাবলাম পাপা আর ভাই খাবে, মাছ তো যেহেতু আমি খাই না, তো সেটাই নিয়ে এসে রান্না করতে বসলাম। এদিকে ঠাম্মা কিন্তু মাছগুলো এনে কেটে বেছে সব কিছু করে ধুয়ে আমাকে পরিষ্কার করে দিয়েছিল। সেই মাছগুলোকে কড়াইতে তেল গরম করতে দিয়ে ভালো মতো লবণ হলুদ মাখিয়ে তেলটা গরম হয়ে আসলে ভালো করে ভেজে নিলাম। এক করে মাছগুলো ভেজে তুলে নিলাম। বাটা মাছ, আমার পাপা কিন্তু তার মধ্যেই ফোন করে শুনেছিল যে দুপুরে কী রান্না হচ্ছে। আমি বললাম বাটা মাছের তরকারি হচ্ছে। পাপা বললো ঠিক আছে তাহলে আসবো খেতে। পাপা আবার মায়ের রান্না ছাড়া অন্য কোনো রান্না খুব একটা পছন্দ করে না। এদিকে বেগুন আলু কেটে নিয়েছি, সেটা দিয়েই মাছের তরকারিটা হবে। আর ভাইকে দিয়েছি যে তুই একটু আমাকে মশলাটাও পেস্ট করে দে, আর একটু ধনে পাতা বাটাও করে দে। তো ভাই সেটাই করছিল। এদিকে দেখো মাছ ভাজার পরে বেগুনটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম বেগুনটা ভেজে। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। পাপা আবার বেশি মশলাদার খাওয়া দাওয়া পছন্দও করে না, তার মধ্যে কুচোনো একটা মাঝারি সাইজের পেঁয়াজও কেটে দিয়েছি। আর পেঁয়াজটা কেটে দিয়ে একটু ওদিকে গেছি, তো দেখছি পেঁয়াজটা পুরো বেরেস্তা হয়ে গেছে। তার মধ্যেই কেটে রাখা 2-4টা আলু ছিল, সেটাই দিয়ে দিয়েছি। পাপা আবার আলুও খেতে পছন্দ করে না, আমার বাবার খাওয়ার ভীষণ বাজ। তার মধ্যেই মশলাটা বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর মশলার বাটিটা ধুয়ে ভালো মতন করে সেই জলটাও দিয়ে দিলাম লবণ হলুদ। আর একটা বড় সাইজের আধ কাঁচা টমেটো ছিল, সেটাই 4 টুকরো করে দিয়ে দিলাম। ভাই আবার টমেটো খেতে চায় না। ওর একবার হয়েছিল কি, ছোটোবেলা থাকতে মা টমেটোর চাটনি করে রেখেছিল, আর সেই গরম চাটনিতে ও দুষ্টুমি করতে করতে পড়ে গেছিলো। তারপর থেকে টমেটো আর খেতে চায় না। হ্যাঁ, ও নিজে করলো দুষ্টুমি, আর দোষ হলো টমেটোর। যাই হোক, এদিকে মাছের ঝোলটা তো হয়ে এসছে, তার মধ্যে ঝোলটা ফুটতে দিলাম। আর একটু বেগুন ভাজবার জন্য বেগুনটাও কেটে হলুদ লবণ মাখিয়ে রেখে দিলাম। এদিকে ঝোল যখন ভালো মতন ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছিলো, তখন কিন্তু আমি বাটা মাছগুলো ছেড়ে দিলাম, আর একটু ধনে পাতা ভালো মতো ধুয়ে সেটাকে কুচিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম। এদিকে পিসি একটু শাক দিয়েছিল, আর দিয়েছিল কয়েকটা পেঁয়াজি, যেই পাকোড়াগুলো আমরা অর্ধেক এমনিতেই খেয়ে নিয়েছি। আর এই যে ভাইয়ের ধনিয়া পাতার চাটনিটা, সেটাও, আর আগের দিনের কচু শাক বাঁধাকপি সমস্তটাই ছিল। ও হ্যাঁ, বেশ কয়েকদিন থেকে শিম পড়েছিল, আমি সেই শিম আলু চোখো করে কেটে ভেজে নিয়েছিলাম। এদিকে এই বিড়ালটা আবার সন্ধ্যাবেলা চলে এসছে। তো ব্লগটা কেমন লাগলো জানিও। রাধে রাধে।